যেই আত্মীয়র টাকা একটু বেশি ওর দাওয়াত একটু স্পেশাল হয়। কষ্ট নিচ্ছেন আমার কোনো কথায়? যে আত্মীয় স্বজনের একটু টাকা বেশি ওনার খাবার দাবার হয় টেবিলে, যে আত্মীয় স্বজনের টাকা নাই ওনাকে মূল্যায়নও করে না, কেউ জিজ্ঞেসও করে না খাবার খেয়েছে কিনা। আসলে আসলো, না আসলে নাই। আমরা অধপতনের সেই চরম পর্যায়ে নিচে চলে যাচ্ছি। মনে রাখবেন, এটা কখনো মনুষ্যত্বের কাজ হতে পারে না, নবীর উম্মতের কাজ হতে পারে না, আল্লাহর বান্দার কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই বৈষম্য দূর করার দরকার আছে না নাই? মনের থেকে, মাথা থেকে, এই সমস্ত নোংরা জিনিস থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। এবার আপনার আমার নবী আল্লাহ তাআলা এমন ভাবে সম্পদ দিলেন, একটু বুঝবেন, নবীকে আল্লাহ এমন ভাবে সম্পদ দিলেন, বড় বড় সম্পদওয়ালা পর্যন্ত নবীর সামনে এসে, একটু জোরে বলি না, বড় বড় শত্রু পর্যন্ত নবীর সামনে এসে চোখে চোখ রেখে কথা বলতে পারে না, অন্যদিকে তাকাই থাকতে হয়। সুবহানাল্লাহ। নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত চরিত্র হচ্ছে, এটা হচ্ছে চরিত্র। সম্পদের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে চরিত্র। কি বলেন আপনারা? একমত আছেন তো সবাই? সবচেয়ে দামি সম্পদের নাম কি? চরিত্র। চরিত্রের চাইতে দামি সম্পদ দুনিয়াতে আর কিছু হয়? আল্লাহ তাআলা বলে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি ভোটার আইডি কার্ড বানাইতে গেলে, পাসপোর্ট বানাইতে গেলে, ওই এলাকার যে কোনো একজন সরকারি প্রতিনিধির কাছ থেকে একটা চরিত্রের সার্টিফিকেট নিতে হয়। সেখানে উনি না দেখা সিগনেচার করে দেয়, সিল মারা থাকে, সিগনেচারটা পরে করে দেয়, লেখা থাকে আমার জানা মতে আমার এলাকার সবচাইতে ভালো মানুষ। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি যাকে ভালো মানুষ হিসেবে সিগনেচার দিয়েছেন আপনি চিনেন? কয় না। তো সিগনেচার দিলেন কেন? বলে যে আমার এলাকায় লক্ষ লক্ষ মানুষ, সবার এই সার্টিফিকেটের দরকার, আমি কি সবার পরিচয় জানবো নাকি? সম্ভব? অসম্ভব, সেই জন্য সাইন করে দিই। কথা বলেন ঠিক কিনা? যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন।